বলছি যে নতুন দিল্লির এখন আমাদের একটা গভীর উদ্বেগ চলছে, একটা নিরাপত্তা আম, পরিস্থিতিটা ওয়েস্ট এশিয়াতে খুব একটা ভালো নেই। এই জন্য ইরান থেকে মিসাইল ছাড়া হচ্ছে ইসরায়েলের দিকে। মানে ওরা প্যালেস্টাইনের পক্ষে আর কি। এই যে যুদ্ধটা পশ্চিম এশিয়াতে চলছে, এই জন্য একটা অন্যরকম পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে, এই জন্য ইরান যেতে আমাদের বারণ করা হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলছি যে কাম্বোডিয়াতে কয়েকজন ইন্ডিয়ানকে উদ্ধার করা হয়েছে, তাদের সব চাকরির টোপ দেওয়া হয়েছিল, যে তাদের ওই সাইবার ক্রাইমের মধ্যে জড়িয়ে ফেলা হচ্ছে আর কি। মানে মানে ফেক এজেন্ট দিয়ে ওই রকম একটা তারা আসছে, তারা রওনা হয়েছে, ভারতে ফিরে আসবে, সেই ব্যবস্থাটা হয়েছে। আরেকটা খবর আছে, যেটা হচ্ছে গার্গীর জন্য খুব ভালো। একজন হচ্ছে ওস্তাদ মীর বক্স তানরাস বলে একজন মিউজিশিয়ান ছিলেন, উনি দ্বিতীয় বাহাদুর শাহ, মানে বাহাদুর শাহ জাফর টু, ওর সভায় গান গাইতেন এবং মানে গান শেখাতেন। তো যখন হয়ে গেল, নির্বাসন হয়ে গেল ওই দ্বিতীয় বাহাদুর শাহের, তখন তাকেও বাধ্য হয়ে ছেড়ে চলে যেতে হলো অন্য জায়গায়। পরে এসে আবার হায়দ্রাবাদে কোনো একটা সময় এসেছিলেন আর কি, মানে সিপাহী বিদ্রোহের পরেও বোধহয় আবার কি একটা, পরে বলছি খবরের মধ্যে। তো তার যে সমাধিটা, সেটা একদম ভেঙে যাচ্ছে, ভেঙে একদম কেউ দেখতে পায় না, মানে যাওয়া পর্যন্ত যায় না। সেটা মিউজিশিয়ানরাই অনেক খুঁজে বারটার করেছে, করে এখন ওই বলা হয়েছে চিফ মিনিস্টারকে যে ওটা যাতে ওই রুইন্ড অবস্থায় রয়েছে, ওটা যাতে ঠিকঠাক করে দেওয়া হয়, এবং মিউজিক ফেস্টিভ্যাল এই তানরাসের নামে প্রতি বছর যাতে হয়। আরেকটা জিনিস সুপ্রিম কোর্ট থেকে বলেছে, যেটা হচ্ছে জেলের মধ্যে একটা জাতিগত ব্যাপার রয়েছে, যেখানে ওদের রেজিস্টার থাকে, সেইখানে কোন জাত সেটা লেখা থাকে, এবং সেই জন্য সেই অনুযায়ী তাদের যে কাজের ভাগ বাটোয়ারাটা করা হয়, তো সেটাকে যাতে না করা হয়, সেজন্য পুরোপুরি ওই জাতির কলামটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেই জাতিগত বিভেদটা ওখানে চলবে না, ওই প্রিজনের যে ম্যানুয়াল আছে। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি ব্যাপার নিয়ে একটা অর্গানাইজেশন আছে, তো তারা বলেছে যে ভারতবর্ষে মানে একবারই ধর্মটা ভীষণ সেইভাবে দেখা হয় না, ধর্ম নিরপেক্ষ নয়, এখানে ভীষণ প্রণোদনামূলক একটা, মানে একটা চলে ওরকম, মানে সেটা ভালো নয়, এই হিসাবে একটা কথা বলেছে ভারত। সে একটা রিপোর্ট দিয়েছে, তো ভারত সেটাকে মানেনি, বলেছে ওটা বায়াসড অর্গানাইজেশন ইত্যাদি বলেছে আর কি। আর হ্যাঁ, ওইটা একটা অন্য গুজব ছড়ানো হচ্ছে আর কি। আর আর আমার এবার আমি না, এবার বলছি, আমি কি খুব ডিস্টার্ব করলাম? অসুবিধা করিনি তো? পম্পা, আমি একটা কথা বলছি, যে তুমি যে বললে বাহাদুর শাহ জাফরের যে জাফর টু এর যে ব্যাপারটা, ওটা কি ওদের ওইটা ঘরানা নিয়ে চলছে? হ্যাঁ, ওইটা ওইটা দিল্লি ঘরানা, দিল্লি ঘরানা, ওটা দিল্লি ঘরানা। আমি পড়বো খবরটা, তারপরে তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি পুরো খবরটা করে দেবো, মানে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি এবার শুরু করছি। হ্যাঁ, Today is 4th October 2024. I am Pompa Kuchilan, a member of Hasla, Senior Citizen Care Startup Organization, and the news items are being read on behalf of Hasla Barta. Last Wednesday, the members of Hasla celebrated a Giti Alokho Sanskrit writings in Mrinmoyi temple, and that was a very graceful celebration. Now I am coming to other news. New Delhi on Wednesday expressed deep concern over the escalation of the security situation in West Asia and advised Indian nationals to avoid non-essential travel to Iran, a day after Iran launched a barrage of
barrage at Israel, barrage of missiles at Israel. At Israel, the Ministry of External Affairs said that India is deeply concerned at the situation. External Affairs Minister S. Jaishankar discussed the situation with US Secretary of State Anthony Blinken in Washington after PM Modi's visit to the US. The Cambodian police have rescued 67 Indian nationals who were trapped in the Southeast Asian nation in the fraudulent job offers obtained through fake agents and forced into cybercrime. The embassy in Phnom Penh, in a press release on Wednesday, said 15 of these Indian nationals left for India on 30th September, 24 on 1st October, and the rest will reach the country in the next few days. The grave of Ustad Mir Baksh Tanras Khan, the court musician of the Mughal Emperor Bahadur Shah Jafar II, and stalwart of Hindustani classical music, lies in a ruined state away from public eye in Nampalli area of Hyderabad. Known for his effervescent Tans, this luminary of the Delhi Gharana had left the capital city for Gwalior following the Sipai mutiny and exile of the emperor before finally settling in the Nizam's court in Hyderabad. Ab Mari Naiya Par Karo in Rag Todi is a popular and noted composition of Tanras. Music lovers and musicians have urged Chief Minister Mr. Revnath Reddy to restore the grave and hold an annual music festival in his name to commemorate his legacy. In a significant ruling, the Supreme Court on Thursday prohibited caste-based discrimination and work allocation in prisons nationwide. The court ordered the deletion of caste column from prison register for both under trials and convicts. The Chief Justice D.Y. Chandrachud ordered to revise the prison manual and rules in accordance with the judgment within a period of 3 months. India on Thursday rejected the latest report of the US Commission of International Religious Freedom, USCIRF abbreviation, which alleged a deteriorating and concerning trajectory for religious freedom in this country this year. The spokesperson of the Ministry of External Affairs, Mr. Randhir Jaiswal, said that the related international organization is a biased organization with a political agenda. It continues to misrepresent facts and peddles a motivational narrative about India. Now, a tragic news. Anirban Kaji, grandson of Kaji Nazrul Islam, Bengal rebel poet, passed away after a cardiac arrest while on tour in Switzerland on 3rd October. I am ending here today and see you again next Friday. Namaskar. বাহ, খুব ভালো হয়েছে। আপনার সময় লেগেছে 6 মিনিট 9 সেকেন্ড।
সুন্দর। হয়ে গেছে। আমি তো কত পড়ি, অনেকগুলো পড়ে বেশি কিছু করতে পারিনি, সময়ও একটু চেষ্টা। হুম। স্যার কালকে কখন হবে বস্ত্র বিতরণটা, টাইমটা? বিকেল 3টে থেকে বিকেল 5টা। 3টে। বস্ত্র বিতরণ, মেডিকেল 3টে। ক্যাম্প দুটো একসাথে। 3টে থেকে 5টা। বলছি স্যার, আমাদের হজলা রেডিওতে নিউজ রিডিং এর জোর দিয়ে আমাদের এখানে হজলা বার্তার নিউজ রিডিং এর সাপ্তাহিক কমে যাচ্ছে সংখ্যা। না না, আরো নতুন মানুষজন আসবেন। হ্যাঁ, মনে হয় আসুক। যেটা আর বললেন আপনাকে, সেটা ঠিক। হ্যাঁ মনে হয় আপনাকে একটু এনার্জি দিতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ। সকলকে। হ্যাঁ, আর আমি তো একদিকে একটা অসুবিধার সুযোগ পেলাম কম থাকায়, অনেক বেশি থাকলে আর এগুলো বলতে পারবো না। যাই হোক, একটু সুযোগ পেয়ে বলছি আর কি। কারোর অসুবিধা হলে বলবেন, আর তাহলে আর বলবো না। আহ, ম্যাডাম ঠিক ভিডিওটা আছে। ম্যাডাম মিউটে আছেন। হ্যাঁ। হুম, হ্যাঁ। আর কেউ এখন পড়বেন? কেউ নেই? আপনি শুরু করুন। আচ্ছা, নমস্কার। আজ শুক্রবার 4ঠা অক্টোবর। হসলা বার্তা থেকে বিশেষ খবর পড়ছি। আমি রীনা দত্ত। চারিদিকে পুজো পুজো গন্ধ, মর্তে আগমনীর আগমন। হসলা পরিবার মহালয়ার দিন দেবী মৃন্ময়ীর মন্দিরে যে গীতি আলোকটি অনুষ্ঠিত করেছে, সত্যি তা খুবই সুন্দর হয়েছে। জয় হসলা, ধন্যবাদ সকলের জন্য। আগামী 5 অক্টোবর অর্থাৎ আগামীকাল আছে খড়বাংলা গ্রামে হসলা থেকে বস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প হবে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। আসছি সাপ্তাহিক বিশেষ বিশেষ খবরে। জানান দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত, ইরান সফরে জারি নিষেধাজ্ঞা। মহাযুদ্ধের পরিস্থিতি ঘনিয়ে আসছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েলে আকস্মিক মিসাইল আক্রমণের পর প্রত্যাশিতভাবে ইরানকে হুমকি দিয়েছে খোদ আমেরিকা। রাশিয়া এবং চীন এখনো নীরব। তেহরানের এই চরম আগ্রাসী আচরণের নেপথ্যে মস্কোর প্রত্যক্ষ মদদ দেখছে ওয়াশিংটন। ফলে মার্কিনী ও ন্যাটো বাহিনী তেল আবিবের পাশে, আবার ইরানের পাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাশিয়া ও চীন। ঠিক এই অবস্থায় প্রবল উদ্বেগে ভারত সরকার, মূলত দুটি কারণে। প্রথমত, ভারত 41% অশোধিত তেল আমদানি করে রাশিয়া থেকে, ইরাক থেকে করে 21%। যুদ্ধের কারণে ব্যাহত হতে পারে এই তেল সরবরাহ। আর দ্বিতীয়ত, পশ্চিম এশিয়া জুড়ে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা। 52 দিন পরও অন্ধকারে সিবিআই, গ্রেপ্তার সন্দীপ ঘনিষ্ঠ আশিস। আরজিকর মেডিকেলের আর্থিক দুর্নীতি মামলায় এবার সিবিআই জালে তৃণমূল নেতা আশিস পাণ্ডে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস। সিবিআই জানতে পেরেছে, আরজিকর হাসপাতালে বছরের পর বছর ধরে যে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, তার অন্যতম পাণ্ডা হচ্ছেন এই আশিস। ইচ্ছে মতো মেডিকেল ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেয়া, নানা রকম চাপ সৃষ্টি করা, পরীক্ষায় নম্বর কমিয়ে দেয়া ইত্যাদি নানা অনিয়মের সঙ্গে আশিস যুক্ত ছিলেন বলে সিবিআই জানতে পেরেছে। তার দাপটে তটস্থ থাকতেন আরজিকর হাসপাতালের চিকিৎসক ও পড়ুয়াদের পাশাপাশি ডাক্তারদের একাংশ। হাসপাতালে ঢুকে ডাক্তারকে গুলি করে খুন। রাজধানীতে চেম্বারে ঢুকে চিকিৎসককে গুলি করে হত্যা করল 2 আততায়ী। বুধবারে রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ। আরজিকর কাণ্ডের পর থেকেই পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার মধ্যেই খাস দিল্লির বুকে এমন ঘটনা ঘটল। বন্যায় 178 কোটির ফসল নষ্ট পূর্ব মেদিনীপুরে, মূল্যবৃদ্ধির আশঙ্কা। ষষ্ঠী পর্যন্ত চলবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। চোখ রাঙাচ্ছে নিম্নচাপের অসুর। মহালয়ার দিন থেকেই তাই আকাশের মুখ গোমড়া। উধাও শরতের আকাশের ফিরোজা রং। মহালয়ার পর বৃহস্পতিবারও ভিজেছে শহর দক্ষিণবঙ্গ। এমন মন খারাপের আবহাওয়া চলবে ষষ্ঠী পর্যন্ত। এই মুহূর্তে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারপর কি হবে তা নিয়ে এখনই
পূর্বাভাস দিতে চাইছেন না তারা। আসছি খেলার খবরে। আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ শুরু আজ থেকে। সামনে নিউজিল্যান্ড। বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে একদিনেই 5টি সোনা জিতল ভারত। আবহাওয়ার খবর। তাপমাত্রা বাঁকুড়া সর্বোচ্চ 31°C, সর্বনিম্ন 26°C। বজ্রগর্ভ মেঘ সহ কোথাও কোথাও বৃষ্টি চলছে। খবর এই পর্যন্তই। নমস্কার। বাহ, দারুণ, একদম হোলিস্টিক। আপনি আছেন বলে একটু ভয় খেয়ে গেছি আজকে। পুজোর খবরটা শুনিয়ে তো ভয় পাইয়ে দিলে, বৃষ্টির খবরটা শুনিয়ে। যারা বেরোবে তাদের তো বাচ্চাগুলো সব, তাদের খুব অসুবিধা হয়ে যাবে। যারা সকালবেলা বেরোতে বেড়ায়। বাহ, খুব ভালো হয়েছে। আর কেউ করবেন কি? কৃষ্ণা ম্যাডাম, দেবাশিস স্যারের তো বোধহয় আগে আছে। দেবাশিস স্যার করবেন কি? স্যার কত টাইম লাগলো? ওই 4 মিনিট 24 সেকেন্ড। আজকে আর রেডিওতে আছে না, হ্যাঁ, তাহলে এখন আর করছি না। তৃপ্তি ম্যাডাম করুন। আমি করতে পারিনি। স্যার ওনারা সব হেসলা রেডিওর জন্য প্রস্তুতি নিচ্ছে। না না, আমি স্কুল থেকে একটু আগে এলাম, আমি রেডি হতে পারিনি, প্রচুর কাজ চলছে, পারিনি। আচ্ছা আচ্ছা, ভারতী ম্যাডাম, আচ্ছা উনি চলে গেছেন। আর কেউ খবর পাঠ করবেন কি? আর কেউ তো করার মতন নেই মনে হচ্ছে। আপনারাও করবেন পরের বার থেকে। মিতা ম্যাডাম, বিথিকা ম্যাডাম, শ্যামলী ম্যাডাম। হ্যাঁ, আমাদের লোক সংখ্যা কমে যাচ্ছে মিতাদি। যারা করছেন না তারা শুরু করুন আস্তে আস্তে। হ্যাঁ, এটা তো আতুর ঘর না, এখান থেকেই তো উঠবে সবাই। একদম একদম একদম, এটাকে বাদ দিয়ে কিছু হবে না, এটাই আসল। একদম। ওটাই আসল। দীপিকা আসলে তো ম্যাডাম বার্তা, অনেকদিন তারপরে পরে আপনি রেডিও। করুন। বার্তাটা জোগাড় করতে পারলে তবে তো রেডিওতে সেটা ছাড়া হবে। এখনো কিছু ঠিক করিনি, আমি একটু বিষ্ণুপুরে যাই।